আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি ছাদের উপরে আসতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। কারণ আমি কিছু ডিমের অর্ডার করেছিলাম। তো এই ব্যাপারে আমি অন্য ভিডিওতে বিশ্লেষণ করব। তো এই যে ছাদের উপরে অনেক লেট হয়ে গিয়েছে, এসে পর্দাটা উঠিয়ে দিলাম প্রথমে। আর ওরা তো অনেক বেশি চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছে, কারণ গতকালকে আমি ওদেরকে কিমরির ডোজটা করেছিলাম। তো আজকেও করাতে হবে। একদিন পরে করালে ভালো, তারপরও আমি আজকে করিয়ে ফেলবো, আগামী দিন আর করাবো না, তারপরের দিন আবার করাবো, 3বার যেহেতু করাতে হয়। তো আমি ওদেরকে প্রথমে পর্দাটা উঠিয়ে, আমি যেহেতু ওখান থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, আর ওদের খাবারের বাটি পানির বাটি উঠিয়ে রেখেছিলাম। ওরা খুবই ক্ষুধার্ত, মানে আমাকে দেখে, আমি যখন আসছি দেখে ওরা একেবারে খুবই লাফালাফি শুরু করেছে খাঁচার ভিতরে। তো আমি তো বুঝতে পারতেছিলাম, খুব শব্দ হচ্ছিল, আর ওরা মানে মুখ দিয়ে বলতে পারে না, খাবারের জন্য খুব ছোটাছুটি করতেছিল। তো এদিকে গুলটুসির অবস্থা দেখেন, পারে না, একদম খাঁচা ভেঙে বের হয়ে আসে আমাকে দেখে। তো সবাই মোটামুটি খাবারের জন্য ক্ষুধার্ত, এবং পানি খাবার কোনোটাই নেই, যার কারণে এই অবস্থা আর কি ওদের। তো যাই হোক, এখন ওদেরকে আমি কৃমিনাশক যে ওষুধটা, এই ওষুধটা পানির মধ্যে মিক্স করে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব খাবার। তো আসলে ওরা খুবই পিপাসা ছিল, ওদের পানি ছিল না, খাবার ছিল না। তো যাই হোক, ওদেরকে এগুলি দিয়ে তারপরে আমি এই পাশে আবারও চলে আসলাম। কবুতরগুলি কী অবস্থা আছে এগুলি তো সব কিছুই দেখতে হয় আসলে। তো ওদের খাবারের পাত্রগুলা আমি দেখেন দিয়ে দিলাম, পানি দিলাম। তো এখন পর্দাটা সরিয়ে দিচ্ছি। আসলে যে উপরের যে কবুতরের জোড়াটা দেখতেছেন, এটা আলহামদুলিল্লাহ আমার মানে লক্ষ্মী কবুতর বললেই হয়। তো আজকে কয়েকদিন হলো এটা তেমন একটা 2-3বার ডিমগুলি মানে বাচ্চাগুলি নষ্ট করে ফেলেছে, বা ডিম নষ্ট করেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এখন আবারও নতুন করে ডিম আসছে। তো সবচেয়ে খুশির সংবাদ হলো এই যে ওদের বাচ্চা এরা নিচে যারা আছে, তো তারা এখন আজকে নতুন ডিম পেড়েছে, এই প্রথম। আর মাঝখানে থাকে আর উপরে থাকে যারা আছে, তারা তো পুরনো ডিম পেড়েছে। আর এই যে ওদেরই বাচ্চা নিচেরগুলি, তো এই মাঝখানের কবুতরটাও ওদের বাচ্চা, শুধু একটা কবুতর ছাড়া। তো মোটামুটি 3 থাকে, মানে যে কবুতরগুলি আছে এগুলি উপরের, এগুলির বাচ্চা। তো এখন যেহেতু ডিম পেড়েছে, তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো জানি না এবার একই সাথে 1-2 দিনের ব্যবধানে সবগুলি ডিম পেড়েছে, তো উপরেটা 2টা ডিম পেড়েছে। তো জানি না গত এলাডে বাচ্চাগুলি নষ্ট করে ফেলেছে, বাচ্চা মেরে ফেলেছে, বা ওইভাবে তা দেয় নাই, খাবার দেয় নাই, মানে একটা না একটা প্রবলেম হয়েছে। তো তো দেখেন ওদেরকে আমি আজকে ভাবতেছি, জানি না ওরা ডিমগুলি কতটুকু হয়, ফুটে বা কী করে, যেহেতু মিসক্যারেজ হয়ে গিয়েছে। গত ভিডিওগুলিতে আপনারা দেখেছেন অনেকবার। তো আমার ওদের প্রতি একটা বিরক্ত চলে আসছিল। আমি ভেবেছিলাম যে একেবারে শুধু এক জোড়া কবুতর রেখে সবগুলি বিক্রি করে দিব, বা মানে সবগুলিকেই বিক্রি করে দিব, এরকম মেজাজ হয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে 2 দিন হলো ওরা সবগুলি ডিমে আসছে একত্রে। তো এখন যেহেতু নিচে নতুন এরা ডিম দিয়েছে, তো আমি ওদেরকে বস্তার যে টুকরোগুলি করে রাখি বসানোর জন্য, তো এটা করে এক সাইডে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ওরা কি, এই যে আমি বস্তার টুকরাটা দেই, এটা সরিয়ে ফেলে, এটা একটা সমস্যা, জানি না কেন সরিয়ে ফেলে। তো যাই হোক বন্ধুরা, দেখতেছেন এই যে বসিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ নতুন কবুতর ডিম পেড়েছে, এটা অনেক বেশি ভালো লাগতেছে। বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি এবং আমার পশু পাখিগুলো যেন সুস্থ থাকে। তো আজ এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে। তো বিদায় নিলাম এখানে, নেক্সট ভিডিওতে কথা হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।